আবার 4 বছর বাদে মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিকের আসর বসবে। এটা পৃথিবীর সবথেকে বড় আসর হিসেবে স্বীকৃত। গতবারের প্যারিস অলিম্পিকে বাজেট ছিল $7.5 বিলিয়ন, $7.5 বিলিয়ন মার্কিন ডলারের গোটা অলিম্পিকের বাজেট। 4 বছর বাদে বাদে হয়, আবার 4 বছর বাদে হবে। আর আমাদের এখানে একটা 1 মাসের উৎসব, তার প্রধান নিউক্লিয়াসটা 10 দিনের, মহালয়া থেকে দশমী পর্যন্ত, তাতে হচ্ছে $10 বিলিয়ন মার্কিন ডলার খরচা হচ্ছে। বিশ্বকাপ ফুটবল 4 বছর বাদে বাদে হয়, 2022-এ কাতারে হয়েছে। এবারে আগামী বছর হতে চলেছে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। কাতারের বিশ্বকাপের বাজেট ছিল $2 বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যে সামনের বারের বিশ্বকাপ হতে চলেছে তার বাজেট $3.5 বিলিয়ন মার্কিন ডলার। আর আমাদের এই উৎসবের যে অর্থনীতি সেটা হচ্ছে $10 বিলিয়ন মার্কিন ডলার। সামনের বছর আরো বৃদ্ধি পাবে। এখন এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের এই শ্রেষ্ঠ উৎসব এবং আজকে যে বিজয়া সম্মেলনীতে আমরা মিলিত হয়েছি, এই বিজয়া সম্মেলনীতে আমি আর কথা না বাড়িয়ে শুধু যে কথাটা বলতে চাই যে নতুন করে আমাদের রাজ্যের মানুষের সামনে এসআইআর এর চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। কারণ আপনারা জানেন যে, আপনারা দেখেছেন যে বিহারে বিধানসভার ভোট হচ্ছে, প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। 2 দফায় নির্বাচন, 14ই নভেম্বর রেজাল্ট বেরোবে। আর আমাদের এখানে এই যে এসআইআর, অসম্ভব দ্রুততার সঙ্গে এসআইআর করবার একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের এজেন্ডা, নির্বাচন কমিশন বিজেপির রাজনৈতিক এজেন্সি হিসেবে এটা করবার চেষ্টা করছে। আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বময় নেত্রী, আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বারবার বলেছে এসআইআর এর দুটো প্রধান উদ্দেশ্য হচ্ছে, এক, যে জেনুইন ভোটারের নাম হচ্ছে লিস্ট থেকে বাদ দেওয়া, আর পেছন দিকে ব্যাকডোর দিয়ে 2 নম্বর এনআরসি হচ্ছে করা। আমাদের রাজ্যের উত্তরবঙ্গে আসাম লাগোয়া জেলাগুলোতে অনেকে পাচ্ছিলেন অনেকদিন আগে থেকে। আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল দ্বারা নোটিশ পাঠাচ্ছিল। দশকের পর দশক ধরে বাংলায় আছেন, 50 বছর ধরে বাংলার বাসিন্দা, 50 বছর ধরে কুচবিহারে বসবাস করছেন। সেই উত্তম কুমার ব্রজবাসীকে ফরেনার্স ট্রাইব্যুনাল আসামের নোটিশ পাঠিয়েছিল, অন্য রাজ্যের ট্রাইব্যুনাল। আসলে এনআরসি একটা এজেন্ডা। আমরা পুজোর আগে দেখেছি আমাদের নদিয়ার কৃষ্ণনগরে দশকের পর দশক আছেন, তাদের পর্যন্ত নোটিশ এই ফরেনার্স ট্রাইব্যুনাল পাঠাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে তবে এটা মনে রাখা প্রয়োজন যে আমাদের রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের একটা ফারাক রয়েছে। এখানকার মানুষের লড়াইয়ের যে ঐতিহ্য, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পরিষ্কার করে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পরিষ্কার করেছেন, এখানে কোনো জেনুইন ভোটারের নাম গায়ের জোরে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হলে, একজন ভোটারকেও যদি নাম বাদ দিয়ে দেওয়ার প্রচেষ্টা এনআরসি এসআইআর এর মধ্যে দিয়ে হয়, তাহলে লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কোনো অবস্থায় একজন ভোটারের, জেনুইন ভোটারের নাম বাংলার মাটিতে বাদ দিতে দেওয়া হবে না। তাই কথা না বাড়িয়ে আমি শুধু যে কথা বলে শেষ করতে চাই যে এই উৎসবের ভাইফোঁটা হয়ে গিয়েছে, এরপর জগদ্ধাত্রী পুজো উৎসব এবারের মতো শেষ হবে। কিন্তু মানুষের যে বৃহত্তম উৎসব, গণতন্ত্রের যে উৎসব, মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, এ নিয়ে গোটা রাজ্যের, কেন বিজেপিতেও যারা আছেন, বিজেপি যারা করেন, যারা প্রতিদিন এই কোটি কোটি লোকের নাম বাদ দেওয়ার কথা বলছেন, তারাও জানেন, বলতে হয় বলে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার মুখ্যমন্ত্রী হবেন। এটা আগামী বিধানসভার সামনে প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে বিজেপি 30 পেরোবে না পেরোবে। 30 পেরোলে বিরোধী দলের স্ট্যাটাস থাকবে, আর 30 না পেরোলে বিরোধী দলের স্ট্যাটাস থাকবে না। এবং এটাই হচ্ছে সামনের বিধানসভা নির্বাচনে বাংলার হচ্ছে মানুষ তাকিয়ে রয়েছে এই দিকে। আর ওরা নানান ধরনের চেষ্টা করবে মানুষের ঐক্য, মানুষের সম্প্রীতি, আমাদের বেঁধে বেঁধে থাকবার ঐতিহ্য, সেগুলোকে ধ্বংস করবার। আর মহাজাতি সদনের মতো একটা ইতিহাসের আকড়ে যেখানে আমরা আজকে উপস্থিত হয়েছি, বাংলার অবহমান যে অবিরাম যাত্রার চির সংঘর্ষ, সেই চির সংঘর্ষে মানুষের লড়াই, মানুষের ঐক্য, মানুষের সম্প্রীতি, তার একটা ছন্দময় উচ্চারণ রয়েছে। আমি সেই উচ্চারণ দিয়েই আমার কথা শেষ করতে চাই। কারণ বাংলা এটা বিশ্বাস করে
চিরকাল করে এসেছে। এই লড়াই দিয়ে, ঐক্য দিয়ে, সম্প্রীতি দিয়ে বাংলা সমস্ত কিছুর মোকাবিলা করেছে, সমস্ত কিছুকে প্রতিহত করেছে। তাই এই মহাজ্যোতি সদনের ঐতিহাসিক মঞ্চ থেকে স্বপন সমাদদারের উদ্যোগে আইএনটিটিউসি উত্তর কলকাতার বিজয়া সম্মেলনী থেকে আমি শুধু আপনাদের বলতে চাই যে আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরিওম তৎসতে আমি বড়ে গোলাম আলীর গোলাম। বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে। যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়, সম্মাননীয় মুখপাত্র তৃণমূল কংগ্রেস, এবং তারই সাথে সাথে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, এবং যাকে আমি এক কথায় বলে থাকি মাল্টিমিডিয়া পার্সোনালিটি। সঙ্গীত থেকে শুরু করে, উপন্যাস থেকে শুরু করে চলচ্চিত্র, সবেতেই তিনি সমানভাবে পারঙ্গত মাননীয় কুণাল ঘোষ মহাশয়কে বরণ করে নিলাম আমরা আমাদের সকলের তরফ থেকে উত্তরীয় পুষ্পস্তবক এবং মিষ্টান্ন প্রদানের মাধ্যমে মাননীয় শ্রী স্বপন সমাদদার মহাশয়। অশোক দেব আমাদের রাজনৈতিক অভিভাবক, সুদূর বজবজ থেকে চলে এসেছেন। আমরা কৃতজ্ঞ অশোক দেবকে আমরা সম্বোধিত করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী অশোক দেব মহাশয়। আসুন সকলে মিলে স্বাগত জানাই ওনাকে। আজ আমাদের মধ্যে বহু মানুষ যাদের আজ আমরা দেখতে পাই একদম আলোর কেন্দ্রবিন্দুতে, সেই সকল বহু মানুষ যারা এই রাজনীতিতে এসেছেন তাদের বহু মানুষের রাজনৈতিক পথপ্রদর্শক তিনি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ মূল ভর কেন্দ্রের রাজনীতিতে তিনি সমানভাবে পারঙ্গত।